খবর এলো বাঁচি 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 চাই বুদ্ধের দালালেরা বাঁচি 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 চাই বাঁচি 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 চাই এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো হাসিনার বাঁচি হুঁশিয়ার সাবধান ভারতের রক্ত জিয়া ঘরে ঘরে সংগ্রাম দালালিনা রাজপথ বিধাতে দেব না জুলাই বিপ্লবীর রক্ত বিধাতে দেব না হাসিনার বাঁচি হলো এই মুহূর্তে খবর এলো একটা যুবলীগ দল এই মুহূর্তে খবর এলো হাসিনার বাঁচি হলো বাঁচি লাগলে বাঁচি নাই নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল বাতেন চাই। আমরা যে মিছিলটি দিয়ে আসলাম এই মিছিলটির উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। আজকে যে রায় ঘোষণা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা চাই অতি সত্বর এই রায় কার্যকর করা হোক। শেখ হাসিনা সহ 3 জনের ফাঁসি রায় হয়েছে, আমরা চাই তাড়াতাড়ি অতি সত্বর এই ফাঁসির রায় কার্যকর করা হোক এবং আমাদের পুলিশের মাধ্যমে তাদেরকে ইন্ডিয়া থেকে ধরে এনে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক। এই সুস্পষ্ট বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং যুবক বিএনপি সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠন নিয়ে আমরা আমাদের এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা বজায় রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। আমাদের স্বাধীনতা বজায় রাখতে হলে যারা আমাদের গণতন্ত্র হরণ করেছে, যারা আমাদের ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারই বা ধারাবাহিকতায় স্বৈরাচারী খুনি হাসিনা সহ আরো 3 জনের মোট 3 জনের ফাঁসির রায় ট্রাইব্যুনাল থেকে আদেশ দেওয়া হয়েছে। আমরা রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজপথ থেকে যাব না। আমরা 17 বছর রাজপথে ছিলাম, আছি এবং শেখ হাসিনা সহ তাদের দোসরা ফাঁসিতে ঝুলার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।